আজকের আলোচনাটা তৃণমূল কংগ্রেসকে নিয়ে। ঋতব্রতপন্থী তৃণমূলের কথা বলছি না, আমি মমতা ব্যানার্জির তৃণমূলকে নিয়ে কথা বলছি। 21শে জুলাই কার্যত ম্যাজিক দেখিয়েছে বলবো। 6,000, 7,000, 8,000 যাই লোক হোক না কেন, মমতা ব্যানার্জিকে দেখেই কিন্তু হয়েছে। এবারে দেখার বিষয়, মমতা ব্যানার্জি কি ঘুরে দাঁড়াতে পারবে? এত ইস্যু বিজেপি দিচ্ছে, লুজ বল দিচ্ছে, মমতা ব্যানার্জির কাছে সুযোগ রয়েছে আন্দোলন করে নিজের জায়গাটা দখল করার। মমতা ব্যানার্জির দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। মমতা ব্যানার্জির দল আজকের সরকারে নেই, আর আমার কাজ, আমাদের মতো যারা প্রতিবেদন বানায়, স্বাধীন সাংবাদিকতা করে, তাদের কাজ সরকারের ভুল ত্রুটিগুলো নিয়ে আলোচনা করা। তৃণমূল এখন ক্ষমতায় নেই, তৃণমূল কার্যত এখন বিরোধী দলের ভূমিকায় রয়েছে। তবে মমতা ব্যানার্জির তৃণমূল কিন্তু এখনো জ্বলে উঠতে পারেনি। হয়তো 21শে জুলাই সভা করেছে, মানুষের ঢেউ আমরা দেখেছি, কিন্তু মাঠে ময়দানের লড়াইয়ে সিপিআইএমকেই দেখা যাচ্ছে না, ঋতব্রতপন্থী তৃণমূলকে দেখা যাচ্ছে না, মমতা ব্যানার্জির তৃণমূলকে দেখা যাচ্ছে। যেই দলনেত্রীকে আমরা চিনতাম, যেই বিরোধী দলনেত্রী মমতা ব্যানার্জি বামফ্রন্ট জামানায় যেভাবে প্রতিটা ইস্যুতে ঝাঁপিয়ে পড়তো, সেই মমতা ব্যানার্জি কি এখন শেষ হয়ে গিয়েছে? সেই মমতা ব্যানার্জিকে কি দেখা যাবে না বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে? অনেকে বলতে পারেন, মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে কি আন্দোলন করবেন? মমতা ব্যানার্জি তো বিজেপির ছত্রছাওয়ায় রয়েছে। অভিষেক ব্যানার্জি তো বেঁচেই রয়েছে বিজেপির জন্যে, না হলে তো জেল যাত্রা হয়ে যেত। ইস্যুটা আলাদা ইস্যু। আমি বলতে চাইছি, আমরা দেখতে চাই বঙ্গ রাজনীতিতে কতটা এফেক্ট মমতা ব্যানার্জি ফেলতে পারেন। বিরোধী দলনেত্রী হিসাবে বামফ্রন্ট জামানায় মমতা ব্যানার্জির জলবা আমরা দেখেছি। এবারে বিজেপি জামানায় কি মমতা ব্যানার্জি দেখাবেন? কবে রাস্তায় নামবেন? কবে বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলবেন? বাংলার মানুষ কিন্তু দেখতে চায়। এটা আলাদা বিষয়, ওনার দলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ওনার দল এখন ভেঙে খান খান। তবে মানুষ যে মমতা ব্যানার্জিকে চান তার প্রমাণ আমরা 21শে জুলাই পেয়েছি। তৃণমূলের সমর্থক এখনো রয়েছে, তৃণমূলের কাছে সুযোগ রয়েছে আবার জ্বলে ওঠার। তবে একটা প্রশ্ন, জ্বলে কি উঠতে পারবেন? সিপিআইএম যেভাবে ধীরে ধীরে জায়গা দখল করছে, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করছে, এবারে কি পারবেন মমতা ব্যানার্জি রাস্তায় নেমে বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে? এত লুজ বল বিজেপি দিয়েছেন, হয়তো সরকার দিয়ে চলে গিয়েছিল, একটু সময় লাগে ধাতস্থ হতে। 21শে জুলাইয়ের পরে নিশ্চয়ই পরিকল্পনা করছেন মমতা ব্যানার্জি। এবারে দেখার বিষয়, উনি কবে রাস্তায় নামেন, ওনার দল মানে যারা মমতাকে ভালোবাসেন কিভাবে বিজেপির বিরুদ্ধে লড়াইটা দেন, দেখার জন্য আমরা সকলে ওয়েট করছি। আপনাদের কি মনে হয়, মমতা ব্যানার্জি কি ঘুরে দাঁড়াতে পারবেন? সামনে উপনির্বাচন, উপনির্বাচনে কি ভালো ফল করে সকলকে চমকে দিতে পারবেন, নাকি সেই জায়গাটা বামফ্রন্ট দখল করে নিয়েছে? পৌর নির্বাচন রয়েছে, আর পৌর নির্বাচনে তৃণমূল তো একচেটিয়া পৌরসভা দখল করেছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি প্রতি কটা পৌরসভা ভেঙে খান খান। পৌর নির্বাচনে কি পারবেন? পঞ্চায়েত দেরি রয়েছে, দেখা যাক এর মধ্যে কতটা মাটি শক্ত করতে পারেন। আমার কাজ আলোচনা করা, সরকারের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া, কিন্তু বিরোধী দল কংগ্রেস, আইএসএফ, সিপিআইএম, তৃণমূল কংগ্রেস, এই দলগুলোর পারফরমেন্সও কিন্তু আপনাদের সামনে তুলে ধরা আমার কাজ। আমি অবশ্য মমতা ব্যানার্জির দলের যে চুরি দুর্নীতি এগুলো কখনো সাপোর্ট করিনি, বহু প্রতিবাদ করেছি, কিন্তু এই মুহূর্তে মমতা ব্যানার্জির সেই অগ্রণী ভূমিকা, বিরোধী দলনেত্রী হিসাবে যেভাবে একটা সময় বাংলার মানুষ ওনাকে দেখেছেন, সেই বিরোধী দলনেত্রী হিসাবে কি আবার নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন? কি মনে হয় আপনাদের? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।